নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রিমা। দ্য ক্রিয়েটিভ ককটেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ভিন্ন স্বাদের কাঁচা আমের চাটনি। এতে আমি আমার মায়ের থেকে শেখা একটি সিক্রেট মশলা ব্যবহার করব। আশা করছি আমার সকল বন্ধুদের এই স্পেশাল আমের চাটনিটি পছন্দ হবে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি চাটনিটি বানাচ্ছি। আমি 3টি মাঝারি সাইজের কাঁচা আম কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এরপর খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে নিয়েছি। একটি ফ্রাই প্যানে দিচ্ছি পরিমাণ মতো জল। এর মধ্যে কাঁচা আমের টুকরোগুলি দিয়ে দিলাম। অল্প পরিমাণ হলুদ দিলাম এবং দিলাম সামান্য লবণ। একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ পর ঢাকা দিয়ে দিলাম। এই ফাঁকে সিক্রেট মশলাটি চলুন বানিয়ে নিই। ফ্রাই প্যানটি গরম করে তাতে 1 চামচ মৌরি ও 3টি ছোট এলাচ দিলাম। সামান্য নাড়াচাড়া করে এটিকে ভেজে নিচ্ছি। ভাজা মশলাটিকে একটি হামানদিস্তায় নিয়ে আধ ভাঙা করে নেব, মিহি গুঁড়ো করব না। এখানে আম সিদ্ধ হয়ে গেছে। ঢাকনাটি খুললাম এবং খুন্তি দিয়ে নেড়ে দেখে নিলাম। সিদ্ধ করা আমের জল ঝরিয়ে নিয়েছি। জলটিকে রেখে দিয়েছি, প্রয়োজনে এটি ব্যবহার করা যেতে পারে। ফ্রাই প্যানটি গরম করে তাতে সামান্য সর্ষের তেল দিলাম। দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা ও 1/2 চামচ 5 ফোড়ন। মশলাটিকে ভালো করে ভেজে নিচ্ছি। মশলা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে তাতে সিদ্ধ করা আমটি দিয়ে দিলাম। সামান্য নেড়ে চেড়ে নিচ্ছি। পরিমাণ মতো জল দিচ্ছি। এক্ষেত্রে আম সিদ্ধ করা জলটি ব্যবহার করছি, কারণ আমগুলি বিশেষ টক ছিল না। এর মধ্যে দিয়ে দিলাম 100 গ্রাম লাল বাতাসা। লাল বাতাসা দিলে চাটনির রং খুব সুন্দর হয়। বাতাসাগুলিকে নেড়ে চেড়ে ভেঙে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন চিনি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। চাটনি ফুটতে শুরু করেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু এবং কিশমিশ। আমাদের চাটনি প্রায় প্রস্তুত। এখন আমরা এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা ভাজা মশলা। এখন নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। চাটনি ঠান্ডা হলে শেষ পাতে পরিবেশন করব। বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।